হ্যাঁ, বুড়ো হয় বুড়ো বয়সের ভীমরতি। আর নয়তো মানতে হবে, জানবেন, যদি শয়তান শিক্ষিত হয় সেটা বড় ভয়ঙ্কর। শুয়ে শুয়ে টাকা নিয়ে তারপর থ্যাংক ইউ বলে, হ্যাঁ, ভদ্রতা শুধু প্রকাশ করা যায় না, সেনাদের উদ্দেশ্যে এই ধরনের নক্কারজনক ঘৃণ্য কথা সৌগত রায়ের মুখ থেকে অন্তত আশা করিনি। না, হতেই পারে উনি বিএসএফ, যারা এখানকার ডিজি বা অন্যান্য যাদের সাথে, যারা পাকিস্তানের সঙ্গে লিয়াজো মেনটেন করছিল, উনি হতে পারেন তাদের সাথে লিয়াজো মেনটেন করেছেন। দাদা, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে যুদ্ধ নিয়ে তো একাধিক রাজনীতি হচ্ছেই, ঠিক তার মধ্যেই সৌগত রায় একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেটায় তিনি বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতার জন্যই কি যুদ্ধ থেমে গেল। আমি প্রথমেই বলি, শুধু ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ থেমে গেল এই কথাটা বলে উনি থেমে যাননি। সেটা তো লজিক্যাল এবং ভ্যালিড কোশ্চেনের মধ্যে পড়ে। উনি যেগুলো বলেছেন সেগুলো মারাত্মক, যে ওনার চোখে এটা কোনো যুদ্ধই হয়নি, ওনার দেখে হাসি পেয়েছে। ওনার মনে হয়েছে আকাশে কিছু ড্রোন শুধু আকাশে উড়েছে। বলছি শেষ করি। মনে হয়েছে কিছু মিজাইল এপার থেকে ওপারে গেছে, কিছু ড্রোন এদিক থেকে এদিকে গেছে। হ্যাঁ, ওনাকে ওই মিজাইলে লেবু লঙ্কার মতন ঝুলিয়ে দিলে মনে হয় ভালো উনি প্রমাণটা পেতেন। হ্যাঁ, কিন্তু অশুভ জিনিস আবার ঝোলাতে নেই। হ্যাঁ, লেবু লঙ্কার জায়গায় শুভ জিনিস দিতে হয়, অশুভ জিনিস ঝোলাতে নেই, সেই জন্য ওনাকে ঝোলানো যাবে না। এক, আর ওজনটাও বেশি। দ্বিতীয় কথা হচ্ছে, এরা কতটা নির্লজ্জ যে এরা বলছে আমি তো কোথাও কিছু দেখতেই পেলাম না। সে দেখতে পাবে কি করে? যার চোখে, হ্যাঁ, বেস্ট এমএলএর নাম আমি আর বলতে চাই না, বরানগরের এনার্জি হয়, হ্যাঁ, সে আর চোখে অন্য কিছু দেখতে পাবে না। দু চোখ দিয়ে শুধু ওই দেখবে, আর কিছু দেখবে না। এক চোখে রবিনা, এক চোখে এনার্জি, আমি আর কিছু বলতে চাই না। এই যদি পরিস্থিতি হয়, এইসব লোককে আমার ঘৃণা হয়। এই শিক্ষিত মানুষ, হ্যাঁ, বুড়ো হয় বুড়ো বয়সের ভীমরতি। আর নয়তো মানতে হবে, জানবেন, যদি শয়তান শিক্ষিত হয় সেটা বড় ভয়ঙ্কর। শয়তান যদি শিক্ষিত হয় সেটা বড় ভয়ঙ্কর। তখন তো লাদেনের সৃষ্টি হয়, মোহাম্মদ আটাদের সৃষ্টি হয়। হ্যাঁ, ইনি শিক্ষিত মানুষ। আগে এনাকে খুব রেসপেক্ট করতাম, যত দিন যাচ্ছে এনার প্রতি ঘৃণা ছাড়ার কিছুই আসছে না। শুয়ে শুয়ে টাকা নিয়ে তারপর থ্যাংক ইউ বলে, হ্যাঁ, ভদ্রতা শুধু প্রকাশ করা যায় না, সেনাদের উদ্দেশ্যে এই ধরনের নক্কারজনক ঘৃণ্য কথা সৌগত রায়ের মুখ থেকে অন্তত আশা করিনি। আপনারা মোদি বিরোধিতা করুন, অমিত শাহ বিরোধিতা করুন, ঠিক আছে, বিজেপির বিরোধিতা করুন, কিন্তু তাই বলে সেনার বিরোধিতা? হ্যাঁ, বলছে কি ওই আজাদ মাসুদের কটা ভাঙা বাড়ি দেখতে পেয়েছে। আজাদ মাসুদের বাড়িটা ভাঙা উনি কী করে জানলেন? ওনার কি নিয়মিত যাতায়াত ছিল? হতেও পারে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই পূর্ণম সাউকে আনার জন্য উনি ওনার সোর্স ব্যবহার করবেন। তাহলে সোর্স আছে ধরতে হবে, আজাদ মাসুদরা হয়তো সোর্স হবে। এত অসভ্য, নির্লজ্জ। আরে ওদের পরিবারের, আজাদ মাসুদের পরিবারের 10 জন মারা গেছে, ঘনিষ্ঠ জঙ্গি অনুচর 4 জন মারা গেছে। না বলছি প্রমাণের ব্যাপারে আসছি। আর আজাদ মাসুদের আরও শাস্তি পেতে হবে বলে ঈশ্বর ওকে বাঁচিয়ে দিয়েছে এই যাত্রায়। আর প্রমাণ, সে তো আমরা বাপের নাম লিখি, সেটা কি আমরা প্রমাণ করতে পারি সবসময়? এটা আমাকে না বলে যিনি বলছেন তাকে গিয়ে বলুন। আমরা যে বাপের নাম লিখি প্রমাণিত, তাকে গিয়ে বলবেন। শুনুন, দেশের ওপরে কেউ না, ও বললে ওকে কথা শুনতে হবে, ওকে বিরোধিতার মুখে পড়তে হবে, সহজ সরল কথা। কেন্দ্রের কাছে তিনি প্রশ্ন তুলছেন যে জঙ্গিঘাটি যে নষ্ট হয়েছে, এতবার বলছেন, প্রমাণটা কোথায়? সেই গত 4 দিন ধরে তো সারাক্ষণ প্রমাণ দিয়েছে। এরপরেও যদি প্রমাণের অভাব মনে হয়, সেটা আপনি সংবাদ মাধ্যমে বলবেন, পার্লামেন্টে তো বলার সুযোগ ছিল। এই যুদ্ধোত্তর পরিস্থিতিতে, এই বর্তমান অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনি বলবেন? পরে বলা যেত না প্রমাণ কোথায়?
আমি তো প্রমাণের কথা বললাম। আমরা যে সব সান অফ লিখি, উনি যে লেখেন প্রমাণ করতে পারবেন? সেখানে তো আমরা স্যাটেলাইট পিকচার দিচ্ছি, নয়তো নিজে ঘুরে দেখে আসুন। আর তো মহা মুশকিল। মমতা ব্যানার্জি কি ওই অন্তিম যাত্রায় গেলে তবে প্রমাণ হতো ওদের? পাগলের মতো কথা। মুখ্যমন্ত্রীর সোর্স কে বলে মনে হয় আপনার? তিনি গতকাল না অনেক সোর্স আছে, অনেক সোর্স আছে। অনেক সোর্স না থাকলে এর আগে কখনো পাকিস্তান পার্লামেন্টে, পাকিস্তানের বিভিন্ন এতে সভা সমিতিতে, বিভিন্ন প্রেস কনফারেন্সে পাকিস্তানের বড় বড় ব্যুরোক্র্যাট, ডিপ্লোম্যাট বা পাকিস্তানের বড় নেতা মন্ত্রীরা, অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, সিপিআইএম, কংগ্রেস, এসব দলের নাম নেয় কি করে? নাম নেয় কি করে? অনেক সোর্স আছে। নবান্ন থেকেও কালকে একেবারে বললেন যে 22 দিন পর যে বিএসএফ ছাড়া পেয়ে এসছেন, তার পরিবারকে আমি এক সপ্তাহ আগেই বলেছিলাম তিনি ভালো আছেন। কি করে জানলেন মুখ্যমন্ত্রী? সেটা আমাকে বলছেন কেন? কি করে জানলেন উনি? হতেই পারে, দেখুন আমি এটাকে খাটো করতে চাই না, হতেই পারে উনি বিএসএফ যারা এখানকার ডিজি বা অন্যান্য যাদের সাথে, যারা পাকিস্তানের সঙ্গে লিয়াজো মেনটেন করছিল, উনি হতে পারেন তাদের সাথে লিয়াজো মেনটেন করেছেন, সেটাও হতে পারে। বা ওনার যে সোর্স, সেই সোর্স মারফত খবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী খুলে বলুন না যে আমার সোর্সকে দিয়ে আমি ছাড়িয়ে আনলাম, তারপর তো খেলা হবে। একেবারে অন্য প্রসঙ্গে আসবো। আমরা দেখেছিলাম গতকাল ডিএ মামলা ছিল সুপ্রিম কোর্টে। সেই ডিএ মামলায় সুপ্রিম কোর্ট থেকে যখন অর্ডার দেওয়া হয় যে 50% ডিএ রাজ্যকে দিতে হবে, রাজ্য সেখানে দাঁড়িয়ে বলে কি কোষাগারে অত টাকা নেই। কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী তারপরে নবান্ন থেকে একেবারে অ্যানাউন্স করলেন যে গ্রুপ সি গ্রুপ ডিদের 20 এবং 25,000 টাকা ভাতা দেওয়া হবে, নিউ টাউনে পিপিপি মডেল তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে এই যে 20,000 25,000 দেওয়া হবে, এটা রাজকোষাগারকে সমৃদ্ধ করছে, এটা রাজকোষাগারকে কমাচ্ছে না। কারণ এর আগে তো বেশি মাইনে দিতে হতো, সেটা তো পশ্চিমবঙ্গের সরকারি কোষাগার থেকেই দিতে হতো। এখন তার বদলে অনেকটা কম দিতে হবে। আগে হয়তো 40,000 দিতে হতো, এখন 25,000 দিতে হবে, 20,000 দিতে হবে। ফলে আগের থেকে অনেকটা কম দিতে হবে। এই কারণ দেখেই বরঞ্চ ডিএটা দিয়ে দেওয়া যায়। আমি আপনাকে বলি, এই দুর্গাপুজোয় মমতা ব্যানার্জি কত পুজো কমিটিকে দেবেন? এই দুর্গাপুজোয় মমতা ব্যানার্জি যদি কিছু না করেন 600 কোটি টাকা খরচা করবেন। কত বললাম? এইবারের হিসেবে দুর্গাপুজোয় মমতা ব্যানার্জি অন্তত 600 কোটি টাকা খরচা করবেন, যে 600 কোটি টাকায় ভারত সরকার চাঁদের মাটিতে চন্দ্রযান 2 পাঠিয়ে দিয়েছিল। এই 600 কোটি টাকার ফল আজকে পাকিস্তান পুরো নগ্ন হয়ে গেছে। কতটা মারলাম শুনুন, আমি আপনাকে দুটো থাপ্পড় মারতে পারি, আপনাকে দুটো ঘুষি মারতে পারি, সেটা হচ্ছে গায়ের ব্যথা। পাকিস্তানকে যেটা মেরেছে সেটা হচ্ছে মরমের ব্যথা, মনের ব্যথা, যেটা এত সহজে যাবে না। এই ক্ষত পাকিস্তান বহু বছর, যুগ যুগ ধরে মনে রাখতে হবে। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আর কি বলবো, এগুলো নিয়ে আর কিছু এর বেশি কিছু বলার নেই। এ টাকা দিয়ে উনি দিতে পারতেন, উনি দিয়ে দেবেন না, কারণ উনি বুঝে গেছেন দিয়ে দিলেও এরা আমাদের আর ভোট দেবে। তো ভোট টাকা দেবো কেন? যা ভুগিয়েছে, এখন যদি ডিএটা দিয়েও দেয়, 100% দিয়েও দেয়, তাহলেও মমতা ব্যানার্জিকে এরা ভোট দেবে। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে সেনা বলুন বা বিএসএফ যাদেরই কথা বলুন, সৌগত রায় এত স্টেটমেন্ট দিলেন, মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন থেকে একবারে জানিয়েছেন যে ব্লকে ব্লকে সেনাদের জন্য সংবর্ধনা দেওয়া হবে। এটা তো উচিত, এটা তো উচিত। পাকিস্তানকে যেভাবে দিয়েছে না ইন্ডিয়া, দেখে মনে হয় একটু কোথাও ভিদ নড়ে গেছে। বাংলাদেশে দেখবেন চুপ হয়ে গেছে, মমতা ব্যানার্জিও চুপ হয়ে গেছে। বাংলাদেশও চুপ, মমতা ব্যানার্জিও চুপ, সিগনিফিক্যান্ট। আবার পাবলিক খিল্লি করছে এটা বলে যে চুপচাপ চুরি করার পরিকল্পনা করছে, এটাও দেখবেন ফেসবুকে ঘুরছে। তো এটা বলবো না, কিন্তু এটা একটা মুখ্যমন্ত্রীর কথা হওয়া উচিত।